হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে এসেছি স্বপ্ন শিশু পার্ক। এটা হচ্ছে বসিলা মধ্য সিটি এলাকায় অবস্থিত। তো এখানে আমরা চলে এসেছি ইসরাতের বাবা আর আমি। ইসরাতের বাবার যেহেতু ছুটির দিন ছিল, তো ভাবলাম ইসরাতকে নিয়ে একটু ঘুরে আসি। ও বারবার শুধু বলতেছে ঘোরা যাবে ঘোরা যাবে। তো যেহেতু কাছেই আছে, এই কারণে ওকে নিয়ে কিন্তু আমরা বাইকে করে চলে এসেছি। তো আধা ঘন্টা লাগছে আসতে। আমরা এখন ভিতরে চলে যাব। এখানে কিন্তু ভিতরে ঢুকতে কোনো টাকা লাগে না, রাইডারে চড়তে আর কি আলাদা করে টাকা লাগে, তাছাড়া এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। তো এখানে কিন্তু অনেক রাইডার আছে, আপনারা বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন। ও আরেকটা কথা, সবার কাছে কিন্তু অনুরোধ রইল, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ করে একটা কমেন্ট করে দিবেন, ভালো মন্দ জাস্ট এতটুকুই সবার কাছে একটা অনুরোধ রইল। তো আমরা কিন্তু ভিতরে যাইতেছি, ও ইসরাতকে দেখাইতেছি যে ও কোনোটায় উঠবে কিনা, কারণ এখানে ওর ওঠার মতো অনেক রাইডার আছে, বাচ্চাদের কোনো ভয় নাই, সেফটি আছে, অনেক সুন্দর সুন্দর রাইডার আছে। আর ওরা কিন্তু স্লো করে চালায়, বাচ্চারা উঠলে। ইসরাতকে বলতেছে, এখন ইসরাত বলতেছে না আমি এটাই উঠবো না, এটাই উঠবো না, আমি ভয় পাই, আমি ভয় পাই। ওর বাবা এখন একটা ঘোড়ায় উঠাইছে, এই ঘোড়াটা কিন্তু এখানে 4টা ঘোড়া মাত্র, খুব স্লো চলে, তারপরে সে বলতেছে ভয় পায়। এমনি আমরা বসাইছি, আমরা টিকিট কাটি নাই, এটা চলে না আর কি। এখানে লোক আছে, তারা যদি টিকিট দেয় জমা তাহলে কিন্তু এটা ছাড়ে, তাছাড়া এমনি বাচ্চারা বসতে পারে, কিছু বলে না, এমনি ভালো আছে এখানের লোকজনগুলা। তো এখানে বসাইছে ওকে, তাও বলতেছে দেখেন আমি ভয় পাই, আমি ভয় পাই। বসাইছে, এটা চলে না, তারপরে তো অবশেষে তাকে ওইখান থেকে নামাই, একটা চেয়ার ছিল চেয়ারে বসাইছে। ওকে দেখাইতেছি এখন তুমি কোনটায় উঠবা বলো। ও যেইটা দেখাইতেছি সেইটাই শুধু বলতেছে আমি ভয় পাই, আমি ভয় পাই। এই যে কত সুন্দর ছোট ছোট বাচ্চারা কিন্তু এই যে এগুলোতে উঠছে। এটা কিন্তু আরও স্লো চলে, যদি ছোট বাচ্চা হয় তাহলে জাস্ট ধরে রাখবে, তাও সে ভয় পায়, মানে কোনোটাই তাকে উঠাইতে পারতেছি না। আর এখানে কিন্তু আপনারা ছোট বাচ্চারা নিয়ে আসতে পারেন, আবার বড়দের জন্য কিন্তু রাইডার আছে, অনেক আসতে পারেন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আছে, বাচ্চাদের জন্য কিন্তু খুব আনন্দময় জায়গা একটা। যেটা ইচ্ছা সেটাই চড়তে পারবে। এখানে কিন্তু বাইকও আছে, বাইকও চালাইতে পারে। অবশেষে ওর বাবাকে বললাম যে তুমি একটা রাইডারে উঠো, ওকে নিয়ে, যে উঠা তো লাগবে, যেহেতু এত দূর আসছি, কিছুতে না চড়ে তো আর যাওয়া সম্ভব না, মনটা খারাপ হয়ে যাবে। তো এখানে ওর বাবা ওকে নিয়ে উঠছে, তো এখানে ওর বাবা সাথে আছে, তারপরেও বলতেছে ভয় পায়, তারপরেও বলতেছে ভয় পায়, মানে কি পরিমাণ ভীতু মেয়ে আমার। তো ওর বাবা আমাকে বলতেছে আর কখনো তুমি বলবা না মেয়েকে নিয়ে কোথাও যেতে, কারণ যেখানেই যাই, যেই রাইডারের কথা বলি সেখানেই শুধু ভয় পায় ভয় পায়। শুধু শুধু কষ্ট করে তাহলে নিয়ে এসে কোনো লাভ নাই, ঘরে বসে টিভিতে দেখবে, এটাই ভালো। জার্নি করে নিয়ে আসলাম, কোনো রাইডারে উঠবে না, যার জন্য আসলাম সেই যদি না উঠে তাহলে এসে কী লাভ। আমরা তো আর উঠতে আসি না এই রাইডারে। আমি কি করব, আমি চুপ করেছিলাম, বললাম যে ঠিক আছে, ও যতদিন আর না বুঝবে ততদিন আর ওকে নিয়ে কোথাও যাব না। রাগ করে আমিও বলে দিছি, সেটা বাস্তব কথা। ঠিকই, এর আগেও গেছি শিশু মেলায়, সেখানেও এই কাণ্ড করছে। ও যেটাই বলি সেটাই উঠবে না, উঠবে না, ভয় পায় ভয় পায়। তো ওর বাবাকে নিয়ে এটাই উঠছে, এখন আমি একটা রাইডারে উঠবো, ওর বাবাকে বলছি 2-3টা রাইডারে উঠে তারপর আমরা চলে যাব। তো এই যে এই রাইডারটা এখন আমি ওকে কোলে নিয়ে উঠছি, এই রাইডারটায় 100 টাকা নিছে, ওই ইসরাতেরও টিকিট নিছে, এটা নাকি 2 সিটের এই কারণে। আর ইসরাতের বাবা যেটা চড়ছিল ওইটা নিছে 50 টাকা। তারপরে এই যে নাগরদোলায় উঠলাম, নাগরদোলায় কিন্তু এক টিকিটেই উঠছি, যেই রাইডারই উঠবেন না কেন 50 টাকা নিবে। তো এখন আমরা বাসায় চলে যাইতেছি, যেহেতু যার জন্য আসলাম সেই যদি কোনো রাইডারে না চড়ে, শুধু শুধু এখানে থেকে কী লাভ, ঘোরাঘুরি হয়ে গেছে, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি, আবার সন্ধ্যাও হয়ে যাইতেছে এই কারণে। তো বাই বাই স্বপ্ন ছোঁয়া শিশু পার্ক, আবার দেখা হবে। এখন আমরা রওনা দিয়ে দিব, আমরা বাইক নিয়ে আসছি, রাস্তার ওই পারে যেতে হবে, তারপর কিন্তু বাইকে চড়ে আমরা রওনা দিয়ে দিব। এই যে ইচ্ছা, সে যাইতে চাইতেছে না, তারপরেও তাকে নিয়ে যেতে হবে। এই যে আমরা রওনা দিয়ে দিছি, এই যে রাস্তা। এখানে কিন্তু আগে কিছুই ছিল না, এর আগে যখন আসছিলাম তখন এত কিছু ছিল না। এখন দেখি যে দোকানপাট উঠতেছে সাইডে, আর এখানে কিন্তু ছাত্ররা এখানে ট্রাফিকের কাজ করতেছে এখন আমরা বসিলা ব্রিজে উঠতেছি। বসিলা ব্রিজটা আমি আগে শুনতাম নাম, কিন্তু এই নিয়ে 3বার আসলাম মধু সিটিতে, 3বারই আর কি এই বসিলা ব্রিজটা পার হয়েছি, তাছাড়া আগে কখনো এই বসিলা ব্রিজটা আসি না। এটা কিন্তু অনেক বড় ব্রিজ। আর এখানে ছেলে মেয়েরা আসার সময় দেখে আসছিলাম অঙ্কনের কাজ করতেছে, আর্টের। তো যাওয়ার সময় সেম দেখি যে
ওরা এখানে কাজ করতেছে। যে দেখেন বিশাল বড় ব্রিজ, কিন্তু বড় নদী যেহেতু নিচে, এ কারণে ব্রিজটাও অনেক বড়, অনেক সময় লাগে যেতে ব্রিজটা পার হইতে। খুব সুন্দর, ভালো লাগে, মানুষ এমনি ঘুরতেও আসে এই ব্রিজে। আগে বেশি আসতো, এখন যেহেতু পুরনো হয়ে গেছে এখন আর বেশি লোক এখানে আসে না, এখন ওই মধু সিটি চলে যায়। তো আপনাদের দেখাবো আমি যে ছেলেমেয়েরা মানে শিক্ষার্থীরা এখানে অঙ্কনের কাজ করতেছে, আর্টের কাজ আর কি, আর্ট করতেছে তারা সুন্দর করে এক সাইড দিয়ে। যে এখানে অনেকগুলো শিক্ষার্থী কিন্তু কাজ করতেছে, তারা অনেক সুন্দর করে আর্ট করতেছে। তো আমরা এখন আবার চলে আসলাম একটা রেস্টুরেন্টে, তো কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাব। আমাদের আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গেছে। তো আমাদের বাসার কাছেই শাকেরটা ছিল এই রেস্টুরেন্টটা। তো এইখানে আমরা আসছি ইসরাতের বাবা আমি। তো আবার বাসায়ও কিছু পার্সেল নিয়ে যাব, বাসায় যেহেতু মা আছে আর হচ্ছে শিরিন আছে। আমরা খাওয়া দাওয়া করে চলে যাইতেছি এখন। এই যে আমরা বাসার নিচে চলে এসেছি, ইসরাতের হাতে খাবার। ইসরাতের হচ্ছে দারোয়ান মামাকে দেখে আদর করতেছে, তাকে দেখে সে ভয় পায়, কিন্তু সে অনেক কিন্তু আদর করে ইসরাতকে। সে বুঝতে পারে যে তাকে আদর করে, তার সাথে দুষ্টুমি করে। তো আমরা এখন বাসায় চলে যাব, উপরে উঠে যাব। আর সারাদিন অনেক ক্লান্ত গেছে। আরেকটা ঘটনা ঘটে গেছিলো, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমি নতুন ইউটিউবিং করি, আমার একটু ভুল ত্রুটি হতেই পারে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দিবেন। আর যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি, যে যেখানে থাকেন ভালো থাকেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।